পরীক্ষার হলে পরীক্ষা দিতে আসছি, সময় শেষ, একটা সেকেন্ডও হলে থাকতে দিবে না। এমনকি প্রতিদিন মালাকুল মউত আজরাইল আমার সঙ্গে আপনার সঙ্গে কমপক্ষে 5 বার দেখা করে। হয় বা কমপক্ষে 5 বার। কেন আসে জানেন? আপনার সঙ্গে ছবি মিলায়, আপনার চেহারা আর ছবি মিলায় দেখে টাইম হইছে নি, আবার চলে যায়। প্রতিদিন দেখা করে, কিন্তু কোন সময় আজরাইল আইসা দেখে আমরা কেউ জানাতে আসি, কোন সময় আজরাইল দেখে বোতল খাইতেছি, কোন সময় আজরাইল দেখে সুদে টাকা লাগায়া রাখছি, কোন সময় আজরাইল দেখে ফুর্তি আমতে আসি। অথচ ছবি আর আপনার চেহারা বারবার দেখতেছে, যদিও আমরা দেখি না। ফেরেশতা প্রতিদিন সাক্ষাৎ করে। যেদিন ডাক পড়ে যাবে গো, সেদিন কিন্তু একটা সেকেন্ডও আর আপনাকে সময় দেওয়া হবে না। আল্লাহ কয় বান্দা রে, আমি আল্লাহ তোরে সময় দিলাম, সময়ের কসম করে পর্যন্ত বললাম ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। এতভাবে বলার পরেও তোরা সোজা হইলি না। এখন বুঝি জাহান্নামে পইরা পানি চাস, চাইলে কি দিব? কথা কয় না? দুনিয়ান আল্লাহর নাম হইল রহমান, পরকালে আল্লাহর নাম নাফরমানের জন্য রহমান থাকবে না। এক কথা কি শুনতেছে? আপনারা উড়াউড়ি করতেছেন না, এমনি মন ভেঙে লাইছেন। শ্রোতার যে কোয়ালিটি, আরো যদি উড়ে আনতে তো আরো সব বনস করলিবেন আমার। আপনারা মোনাজাত পর্যন্ত কেটে থাকবেন, হাত তুলেন, টানা মাই হাত তুলেন। হাত তো অনেকে লামায় রাখছে, যে একটা উড়ায় না, এর লক্ষণ বড় খারাপ। এ যাইতো গা মোনাজাতের আগে আপনি হাত তুলেন। কোন বলে আমরা ওয়াদা করতেছি মোনাজাত পর্যন্ত তাহু তাই নিয়ত করলি শুনি হাত নামায়। অন যদি কেউ উঠে, এটা মুনাফিক হয়ে যাবে, কারণ ওয়াদা বরখালাপ করছে। আমি খালি কমু কেডা যায় রে, আপনারা সবে মুনাফিক যায়, দেন মান সম্মান ইজ্জত সব নষ্ট করে দেন। কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন। বলুন, আমি কি আপনাদের সামনে কোনো গিচ্ছা কাহিনী বলতেছি? ওয়াজ বুঝেন না এই কারণে, কারণ গিচ্ছা শুনতে শুনতে জীবন শেষ, বাপ দাদাদের গল্প শুনতে শুনতে বাড়ি যান, কিন্তু কোরআন হাদিসের কথা কম শোনার কারণে আপনাদের মনোযোগী খুব কম। আমার প্রশ্ন হলো, রাতের ঘুম হারাম করে এখানে বসছেন কি বাপ দাদার গিচ্ছা শুনবার লেগা, কাল্পনিক গল্প শোনার লেগা? আফসোস, আমাদের দেশের আলেমরাও রাতের 12টার পরে বাপ দাদার গিচ্ছা টান মারে, সারা মাহফিলে একটা কোরআনের আয়াত সাপ্লাই দেয় না। আপনাদের জন্য আফসোস যে আপনারা এতক্ষণ সময় গিচ্ছা শুনবার লেগে বসে থাকেন, আর খান্দায়া মান্দায়া যায় বাপরে বাপ, বক্তা খিতা কইয়া খান্দাইছে, কোরআনের একটা আয়াত কইছে। আপনাদের হাতে পায়ে দড়ি বলি, আল্লাহর কসম, আমার জীবনেও কোনো ওয়াজ মাহফিল আমি গিচ্ছা কইছি না। আমি আপনাদের সামনে কোনো গিচ্ছা কইতাম না। 10টা মিনিটও যদি বসেন, মনোযোগ দেয়া শুনেন, ডাইনে মামা ছায়েন না, এটি খুব বিরক্ত লাগে আমার কাছে। উড়াউড়িও করেন না, ছায়েনও না, একেবারে মনোযোগ দেন। আমিও বেশি তো সময় আপনাদের নষ্ট করবো না, তবে কথা যা শুনবেন মনোযোগ দিয়ে শুনতে হইব। একটা কথা মন গড়া বলবো না, মনোযোগ দিয়ে শুনেন। আশেপাশে যেটি দাঁড়ায় কথা কয়, টান দেওয়া বসাইলে, ডিস্টার্ব করালে দিবেন না। বলুন, হাসরের মাঠে কি মায়া দয়া আল্লাহর থাকবো? এখন যেমন নাফরমানি করলো ভানি হওয়ায়, আল্লাহ বলে আমার নাম রহমান, এটা হলো দুনিয়া। পরকালে আল্লাহ শুধু মুমিনের জন্য মায়া দয়া থাকবে, কোন নাফরমানের জন্য মায়া দয়া থাকবে না। তো মানুষ যখন জাহান্নামে যাবে আর বলবে আল্লাহ একটু পানি দেন, কলিজা ফেটে যায়। একটা দুইটা দিন নয় গো, 1000 বছর শুধু পানি 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 বলে চিৎকার দিবে। আল্লাহ কোনো জবাব দেয় না, জবাব দেয় না রে। 1000 বছর পরে আল্লাহ বলবে ফেরেশতারা রে, নাফরমানটা কি চায়? ফেরেশতারা কয় আল্লাহ 1000 বছর ধরে খালি একটাই কয় পানি দিতেন। আল্লাহ কয় নাফরমানে পানি চায়, পানি চায়।
ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলেন পানি দে, পানি দে, পানি দে, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এমন একটা পানি সেদিন আপনি আমাকে দেওয়া হবে যেই পানিটা ইল্লা হামিমান ওয়া গাসসাকা, আমাদের শরীরের রক্ত পুজ বিষাক্ত পানিগুলা আগুনে পুড়ে পড়ে যে শরীর থেকে পুজ বাহির হইছে, এই পুজগুলা জাহান্নামের নিচে টকবক টকবক আগুনে করতে থাকবে। এই পানিগুলা লোহার পেয়ালায় লইয়া আল্লাহ বলবে দে নাফরমানরে পানি পান করায়া দে। নাফরমানে 1000 বছর পানির জন্য পিপাসা, সেদিন ঠান্ডা পানি না গরম পানি একবারও তার দেখার সময় নাই। যেই মাত্র পানি দিল রে, পানিটা পান করার সাথে সাথে দুনিয়ার গরম পানি না, এটা জাহান্নামের আগুনের গরম। এই পানিটা যখন তার মুখের ভিতরে নিল পান করার জন্য, জিহ্বা সহ গলা সহ ভিতরের নারী বুড়ি যা আছে সব গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। জাহান্নামীর একটা চিৎকার দিয়ে বলবে মালিক, কেমন পানি দিলা গো, কেমন পানি দিলা, কেমন পানি দিলা। এমন পানির কথা তো আপনার কাছে আমি বলি নাই। 1000 বছর ধরে পানি 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 বলে চিৎকার দিলাম, আল্লাহ এমন একটা পানি দিলেন যে ব্যথা বাড়ায়া দিলেন, কষ্ট বাড়ায়া দিলেন, কলিজা ছিদ্র হয়ে গেল, ভিতরের নারী বুড়ি গুলি গলে গেল। কেমন পানি দিলা গো, চিৎকার দেওয়া শুরু করবে। আল্লাহ তখন যে উত্তরটা দিবে, সেই উত্তরটা জাহান্নামীর জন্য মানসিক শাস্তি হয়ে যাবে। সে তো তার চিৎকার দিয়া বলবে আল্লাহ কেমন পানি দিলেন, কেমন পানি দিলেন, কষ্ট বাড়ায়া দিলেন, ভিতরের তো আর কিছু নাই, নারী বুড়ি গেল গা। আল্লাহ তখন ঠান্ডা মাথায় একটা উত্তর দিবে, জাযাআউ ইফাকা। এই উত্তর আসবে। এই উত্তরটা শোনার পরে জাহান্নামীরা মানসিক টেনশনে পড়ে যাবে। গরম পানি পান করার কারণে শারীরিক কষ্ট বেড়ে গেল, আর আল্লাহ যে উত্তর দিছে এটার কারণে মানসিক কষ্টটা তার বেড়ে গেছে, মানসিক কষ্ট বেড়ে গেছে। আল্লাহ কয় জাযাউ ইফাকা, বুঝ বন্দা এখন কেমন লাগে, কথা কি বুঝতেছে? আল্লাহ কয় বুঝ যখন মজা কেমন লাগে। দুনিয়ার জমিনে আমি তোরে ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইলাম একটা পরীক্ষা দেওয়ার জন্য। বান্দারে তুই পরীক্ষা না দিয়া ফাজলামি শুরু করছস। সময় মাত্র 60 বছর, এই 60 বছর আখিরাতের মাত্র কয়েক ঘন্টা। ওই হিসাব করে আপনারে পাঠাইছে পরীক্ষা দেওয়ার জন্য। এই কয়েক ঘন্টা সময় তুই আকাম কুকাম কইরা পিএইচডি করে বসে রইছস। দুনিয়ায় তোরে দিলাম পরীক্ষার কোনো পরীক্ষা দেওয়ার জন্য। তুই যত আকামের রাজনীতি করলি, যত আকাম কুকামের পিএইচডি করলি, তোরে তো আমি দুনিয়ায় পানি দিছি, ঠান্ডা পানি, গরম পানি, মিষ্টি পানি, শরবত বানায়া খাওয়াইছি, কিন্তু আমার নাফরমানি করলি, আমি আল্লাহর গোলামি করলি না, নবীর তরিকায় চললি না। আজকে আমার কাছে এসে পানি চাস, বান্দারে বহু পানি দুনিয়ায় পান করাইছি, আমার গোলামি করস নাই। আজকে এখানে আসছ, নে বিষাক্ত পানি আর রক্ত আর পুষ পান কর। নারী বুড়ি সব পায়খানার রাস্তায় বাহির হয়ে গেছে। আল্লাহ কয় এখন বুঝো মজা কেমন লাগে। ভয়াবহ একটা পরিস্থিতি হবে গো, উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। মুরব্বী বাবাদেরকে বলি, বিশেষ করে যুবক ভাইদেরকে বলি, ওয়াজ মাহফিলে আমরা আসি সাধারণত দিলটারে নরম করার জন্য, জীবনের সব গুনার উপরে লজ্জিত হইয়া দিনই কথা শুই না বাড়িতে যাওয়ার কথা। আজ ওয়াজ মাহফিলে এগুলা চলে না।
এখন অধিকাংশ মাহফিলে বক্তায় 8-10টা গানই গায়। মানুষের দিল মরে গেছে। জাহান্নামের বয়ান শোনানোর কথা ছিল, জান্নাতের বয়ান শোনানোর কথা ছিল, নামাজের কথা বলার দরকার ছিল, সুদের বিরুদ্ধে বলার দরকার ছিল, ঘুষের বিরুদ্ধে কথা বলার দরকার ছিল, মানুষ গুনার থেকে ফিরে আসার কথা ছিল। এখন এই গুনাহ চলে না, এখন চলে বাপ দাদার ইচ্ছা। কাল্পনিক যত কাল্পনিক গল্প, ছড়ি বইয়ের গল্প এখন ওয়াজ মাহফিলে চলে। এর দ্বারায় মানুষের দিলের কোনো পরিবর্তন হয় না, মানুষের দিলটাও নরম হয় না। যাওয়ার সময় একবারও নিজের গুনার উপরে লজ্জিত হয় না। যুবক হাতে পায়ে ধরে বলি, দিলের কান লাগায় শুনেন, আগামী কালকে চাইলেও আপনি মাহফিল আসতে পারবেন না, এখানে বসতেও পারবেন না। এটা আপনি আমার জীবনের শেষ মাহফিল হতে পারে রে, এখানেই না, আগামী 1 বছর পরে মাহফিল হবে। 1 বছরে আমি থাকবো না, আপনি থাকবেন, কোনো গ্যারান্টি আছে? আর এখনো যদি বাড়িতে যান, গিয়া সাথে সাথে ঘুমাবেন না, সেটাও জানি, মোবাইলে টিপতে টিপতে ফজর পর্যন্ত। তাহলে এখানে বৈশা যদি আমার জীবনের সব গুনার উপরে লজ্জিত হইয়া, জীবনের কৃতকর্মের উপরে মাপ ছায়া আল্লাহর দরবারে তওবা করে বাড়ি যাই, তাহলে জীবন পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, আমি একটা মেসেজই আপনাদেরকে দিয়ে যাব। এটা হলো আমার আয়াতের শুরু অংশ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নেক আমল করবি, ঈমান আনবি, ঈমান আনার পরে নেক আমল করবি, আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানাবো। এটা সাধারণ কথা না, আল্লাহ ওয়াদা দিছে আমাদেরকে জান্নাতের মেহমান বানাবে। শর্ত হলো ঈমান আর নেক আমল। কথা হয় না? ঈমান বলতে কি বুঝলাম একটু আগে বুঝাইছি, যে সুদ খায় নিজের ঈমানদার দাবি করে, ঘুষও খায় নিজের ঈমানদার দাবি করে, এমন ঈমানদার নয়। আর একজনের জায়গা দখল করে বসে আছে, এরকম ঈমানদার। এমন ঈমানদার নয় রে, সাহাবীদের মতো ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরাম ঈমানের উপরে অটল থাকছে, ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে, তাই তো জান্নাতি সার্টিফিকেট দুনিয়াতে পাইছে। সুবহানাল্লাহ, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। এমনকি দুনিয়ায় থাকা অবস্থায় তাদেরকে ফেরেশতারা সালাম দিত, অসংখ্য সাহাবীদেরকে আল্লাহ নিজেও সালাম দিছে। কেন জানেন? পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস। বলুন আমরা ঈমান আনবো কার মতো? সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনবো। আল্লাহর হুকুম সাহাবীদের মতো পালন করব, নবীর তরিকা সাহাবীদের মতো পালন করব। আল্লাহরে কতটুকু সাহাবায়ে কেরাম মহব্বত করত, নবীর ভালোবাসা সাহাবীদের প্রতি কেমন ছিল, এরকম ভালোবাসা আমাদের দরকার আছে না? না। আমার যুবক ভাইরা, ঈমানের পরীক্ষা হবে গো। নবীদেরকেও আল্লাহ পরীক্ষা করছে রে, নবীদেরকেও আল্লাহ পরীক্ষা করছে। দাউদ নবীরে পরীক্ষা করছে, আইয়ুব নবীরে 18 বছর পরীক্ষা করছে। এরপরে জাকারিয়া নবীরে করাতের নিচে টুকরা করে আল্লাহ পরীক্ষা করছে। ইব্রাহিম খলিলুল্লাহরে বারবার পরীক্ষা করছে। নূহ পয়গম্বরে 950 বছর পরীক্ষা করছে। আমাদের নবীর উপর মুসিবত পরীক্ষা গেছিনি? কথা হয় না? তাহলে নবীদের উপরে যদি পরীক্ষা হয়, তোমারে আর আমারে পরীক্ষা ছাড়া ছেড়ে দিব? পরীক্ষা হবে গো, ঈমানের পরীক্ষা হবে। সাহাবীদের যুগেও পরীক্ষা হয়েছে। ঈমান আনার কারণে, ঈমান আনার কারণে তাদেরকেও গরম তৈলের মধ্যে ছেড়ে দিছে। গোশত আলাদা, হাড্ডি আলাদা হয়ে গেছে। এরপরও তারা ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা।
ফেরাউনের যুগে ফেরাউনের বউ আসিয়া ইমানের পরীক্ষা দিয়ে জান্নাতে গেল। ফেরাউনের মেয়ের দাসী মেয়ের চাকর উনিও কিন্তু জান্নাতে গেছে। সুবহানাল্লাহ। ফেরাউনের কাজের মহিলা যদি জান্নাতে যেতে পারে পরীক্ষা দিয়া, আসিয়া যদি যেতে পারে পরীক্ষা দিয়া, নবী রাসূলগণকে আল্লাহ দিল পরীক্ষা, সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে পাইল পরীক্ষা। তুমি আর আমি যদি নিজের ঈমানদার দাবি করি, বলো না আমাদের উপরে পরীক্ষা আছে না? না, পরীক্ষা আছে রে। পরীক্ষা ছাড়া আল্লাহ জান্নাত দিবে না, পরীক্ষা ছাড়া আল্লাহ জান্নাত দিবে না। কত সাহাবীরা ইমানের পরীক্ষা দিতে গিয়া দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পাইছে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবীর যুগের সাহাবীরা ঈমান আনার কারণে তারা কিন্তু নির্যাতনের শিকার হইছে। এমনকি নির্যাতনের স্টিম রুলার তাদের উপরে চাপায়া দিছে। এমনকি নির্যাতনের কারণে আমার মালিক অসংখ্য আয়াত নাজিল করে তাদেরকে সান্ত্বনাও দিছে। এত নির্যাতন সহ্য করছে শুধু ঈমান রক্ষার্থে। হযরত বেলাল হাবশী ঈমান আনছে অপরাধ একটাই, জিহ্বা পর্যন্ত পেরাক মারা হইছে। নাউজুবিল্লাহ। জিহ্বাটারে টান দিয়া পেরাক মারছে। পেরাক জানে আল্লাহ আল্লাহ না বলতে পারে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো একজন সাহাবী, বেলাল ছিল কালো সাহাবী। এই কয়েকটা কালো আছে আল্লাহর কাছে তাদের বড় দাম। লুকমানে হাকিম একজন কালো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কালো, বেলাল উনিও ছিলেন কালো, কিন্তু এদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ার কারণে ওনার পিছন দিক দিয়া কোনো গোশত ছিল না। গরম 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 কয়লার মধ্যে ওনার শোয়া রাখত। শরীরের গোশত খসে খসে জমিনে পড়ে যেত। শুধু একবার কালেমা চারার জন্য এত নির্মম নির্যাতন। এরপরও বলছে এক আল্লাহ। হযরত বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া মদিনার অলিতে গলিতে টেনে টেনে নিয়ে গেল। কালো বিলালটা যেন লাল হয়ে গেছে। একটাই অপরাধ রে, কালেমা পড়ছে। কত নির্যাতন কত নির্যাতন, কিন্তু জবান দিয়া বলছে এক আল্লাহ। ফেরাউনের বউ পর্যন্ত এই পরীক্ষায় উত্তীর্ণ হইল। ফেরাউন্না ছিল, নাম ছিল পেরাক ফেরাউন। কি ফেরাউন? আসিয়া যখন কালেমা চারে না, মুসার আল্লাহর উপরে ঈমান আনছে। ফেরাউন্না কয় আমি তুই খোদা, আমার উপরে আবার কেউ খোদা আছে নাকি? আসিয়া রে তুমি কি আমারে খোদা মানো না? আসিয়া কয় কোনো অ্যাঙ্গেলে তুই খোদা না, তুই হইলি একটা দুশমন এবং জালেম ফেরাউন। ফেরাউনের মেজাজ গেছে গরমে। ফেরাউন আসিয়ার উপরে নির্যাতন শুরু করল। অপরাধ একটাই, এক আল্লাহর উপরে ঈমান আনছে। আল্লাহ কয় যখন আসিয়ার ঈমানের জজবা বেড়ে গেছে, আমি আল্লাহ আসিয়ারও ছেড়ে দেই নাই, ঈমানের পরীক্ষা নিয়েই জান্নাত দিছি। ফেরাউন আসিয়ারে যখন মারার জন্য ধরল, ফেরাউন্না হামাইন্নারে কয় দোস্ত কি করব? হামানে কয় তোর বউরে আগে উলঙ্গ করে দে। নাউজুবিল্লাহ। আসিয়া ছিল লজ্জা, প্রচন্ড লজ্জা পাইতো উনি। এত শর্মিন্দা মহিলা ছিল। 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন। গোটা পৃথিবীতে 4 জন মহিলারে আল্লাহ সালাম দিছের মধ্যে আসিয়া। আর 4 জন মহিলা জান্নাতের শ্রেষ্ঠ মহিলার মধ্যে আসিয়া একজন ফেরাউনের বউ। আল্লাহর নবী জান্নাতে যাদের সঙ্গে বিবাহ হবে এর মধ্যে একজন হলো আসিয়া। সুবহানাল্লাহ। সেই আসিয়ারে উলঙ্গ করার জন্য হামানে বুদ্ধি দিছে। ফেরাউনে আসিয়ারে উলঙ্গ করার জন্য নিয়ে গেছে। আসিয়া আসমানের দিকে তাকায় আল্লাহ
এতগুলা মানুষের সামনে ফেরাউন আমার ইজ্জত নষ্ট করবে আমার স্বামী হইয়া, এতগুলা মানুষের সামনে আমার উলঙ্গ করবে, আল্লাহ আমার ইজ্জতের হেফাজত আপনি করেন। আল্লাহ বলে জিবরাইল আমার আসিয়া আমার কাছে ইজ্জতের ভিক্ষা চায় রে, জান্নাতের পোশাক আমার আসিয়া শরীরে লাগায়া দেয়। ফেরাউন এত নির্যাতন শুরু করলো, আসিয়ার হাতে একটা পেরাক মারছে, কাঠের সঙ্গে লাগায়া দিছে, এইদিকে আর একটা পেরাক মাইরা কাঠের লগে লাগায়া দিছে, দুই পায়ে দুইটা পেরাক মারছে। এরপরেও আসিয়া ফেরাউন রে খুদা মানে না। ফেরাউন বারবার বলে বিবি রে এখনো সময় আছে, আমারে খুদা মান ছেড়ে দিব। এবার আসিয়া মুখ টুট লড়াইয়া কি যেন বলে। ফেরাউন আসিয়ার কানের টুটের কাছে গিয়া কান লাগাইছে, লাগায়া দেখে আসিয়া আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। ফেরাউনের মেজাজ গেছে গরম হইয়া, কয় হামাইন্না রে আমার বউরে উলঙ্গ করলেও কালেমা ছাড়ে না। হামাইন্না বুদ্ধি দিছে, চামড়া গুলি টেনে টেনে ছিঁড়ে ফেলো, তাহলেই যন্ত্রণা সহ্য না করতে পেরে কালেমা পড়বে। চিন্তা করেন, ফেরাউন আসিয়ার শরীরের চামড়া গুলি টেনে টেনে ছিঁড়তেছে। একটা জীবন্ত মানুষের চামড়া তুললে কেমন লাগবে, কিন্তু আসিয়া আসমানের দিকে তাকায়া বলে মালিক আমি আর বরদাস্ত করতে পারি না গো, আল্লাহ জালেমের কাছ থেকে আমারে বিদায় দাও, আমারে বিদায় দাও, বিদায় দাও। আল্লাহ তোমার পাশে আমার একটা ঘর বানায়া দাও। আল্লাহর কাছে দরখাস্ত করার সাথে সাথে আসিয়া মুস্কি মুস্কি হাসতেছিল। ফেরাউন আশ্চর্য হইয়া কয় চামড়া টেনে টেনে তুললাম, শরীরে পেরাক মারলাম, আমার বিবি আসিয়া মুস্কি মুস্কি হাসে। উপরের দিকে তাকাইয়া ঘটনা কি রে? এই মুহূর্তে ফেরাউন বড় একটা পাথর লইয়া কয় আসিয়া রে এই মুহূর্তে পাথরটা তোর মাথায় আমি মেরে দিব, মরার সময় মিথ্যা কথা কইস না, ক তুই কেরে মুস্কি মুস্কি হাসস। ফেরাউনের বউ আসিয়া বলে এই ফেরাউন শুন, আমি আমার আল্লাহর কাছে দরখাস্ত করছি, মালিক তোমার পাশে আমার একটা ঘর বানায়া দাও, জান্নাতের পাশে তোমার পাশে একটা ঘর বানায়া দাও। আমার মালিক আমার জন্য ঘর বানাইয়া আমার চোখের সামনে জান্নাতটা ধরে রাখছে, দেখা দেখা আমি আর লোভ সামলাইতে পারতেছি না, তাই তো মুস্কি হাসতেছি। সুবহানাল্লাহ। যুবক ভাই, ফেরাউন বরদাস্ত করতে পারে না, বিশাল একটা পাথর দিয়া আসিয়ারে হত্যা করছে। একটা মাত্র অপরাধ, আসিয়া ঈমান আনছে কার উপরে? আর এমন ঈমান আনলো আল্লাহর সাথে সাথে পরীক্ষা নিল, পরীক্ষায় আসিয়া 5 ডিভিশনে পাস করলো, আল্লাহ জান্নাতে আসিয়ার জন্য ঘর বানাইল। আমি আবারও বলছি, পৃথিবীর এমন কোন মুমিন নাই নিজের ঈমানদার দাবি করার পরে বলবে যে আমারে পরীক্ষা নিবে না। না না, পরীক্ষা ছাড়া আল্লাহ জান্নাত দিবে না। কেউরে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করবে, ভিখারি বানাইয়া পরীক্ষা করবে, কাউরে টাকা সম্পদ ধন সম্পদ দিয়া পরীক্ষা করবে, টাকা দিয়া পরীক্ষা করবে, গরিব বানাইয়া পরীক্ষা করবে, ক্ষমতা দিয়া পরীক্ষা করবে। এক এক জনের পরীক্ষা এক এক রকম হতে পারে। কেউরে সম্মানের জায়গায় বসাইয়া পরীক্ষা করবে। গরিব যাদেরকে বানায় আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করে, ওই অবস্থায় তাই কেউ বলবেন আলহামদুলিল্লাহ। ধনী বানাইলে পরে টাকা ধন সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে গো। টাকা যদি হয়, ব্যবসা যদি হয়, কোটি কোটি টাকার মালিক হন, বুঝবেন পরীক্ষা শুরু হয়ে গেছে। টাকা কোন কাজে লাগাইতেছেন, কোন খাতে ব্যয় করতেছেন, আমার আল্লাহ পরীক্ষা নিবে। তাই এই টাকা পয়সার হিসাব আল্লাহর কাছে দিতে হবে।
টাকা হইছে এমন দিনই প্রতিষ্ঠান করেন, মসজিদ করেন, আল্লাহর রাস্তায় দান করেন। খোদার কসম এগুলা সদকায়ে জারিয়া, মরার পরেও কবরে সব যাইতে থাকে, হিসাব লাগবে না। যদি মন গড়া জিন্দিগি চালান, হিসাব কেমনে দিবেন? আবার কেউরে গরিব বানায়া পরীক্ষা করে, আবার কাউরে ক্ষমতা দিয়াও ক্ষমতার চেয়ারে বসাইয়া পরীক্ষা করে। বাস্তব না অবাস্তব? কেউ যদি ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করে, মনে মনে যদি মনে করে আমি ক্ষমতা পাইছি রে 41 সাল পর্যন্ত সালামো, বলুন এটা কি অপব্যবহার না? ক্ষমতা পাইয়া যদি মানুষের উপরে নির্যাতন শুরু করে দেয়, অকারণে মানুষের উপরে নির্যাতন, কোনো অপরাধ নাই, নির্দোষ মানুষকে আয়না গড়ে, মানুষকে নির্দোষভাবে ফাঁসি দেওয়া, মানুষের উপরে হামলা করা, ওয়াজ মাহফিলে বাধা দেওয়া, মাদ্রাসার শিক্ষকদের আলেমদের উপরে বাধা দেওয়া, এরকমটা যদি কেউ করে বুঝবেন ক্ষমতার অপব্যবহার হয়ে গেছে, তার ক্ষমতার অপব্যবহার। আল্লাহ কয় যারা ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছে, যাই না রাত, মরণের পরে শাস্তি শুধু তাই না, দুনিয়ায় চরম পর্যায়ের বেজ্জতি করে জুতা দা ফিডাই আমি কবরে নিভ। আল্লাহ তাদেরকেও ক্ষমতা দিছে রে, ক্ষমতা দিছে, ক্ষমতা দিছে। নমরুদ রে গোটা পৃথিবীর রাজত্ব দিছিল, নমরুদ রাজত্ব পাইয়া নিজের খোদা দাবি করছে। আল্লাহ কয় দুনিয়াতে আগে জুতা দা ফিডাইছি, তারপরে তারে খবরে নিছি। ফেরাউন নিজের খোদা দাবি করছে, আমার আল্লাহ কয় নীল নদে ফালাইয়া আগে সুবাইছি, তারপরে কবরে নিছি। বুশরে আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব দিল, উল্টা পাল্টা করার কারণে সাংবাদিকের জুতা দাগে ফিটাইছে। ওয়াং সাং সুচি মানুষের উপরে নির্যাতন শুরু করছে, তাই সেনাবাহিনীর জুতা দিয়া ফিটাইছে। এখন বাকি রইছিল বাংলাদেশের, তাইন্ডো সাইজ করা হইছে। শুধু আকাশে উড়ার কারণে হয় নাই, জমিন দিয়া গেলে ঠিকই হয়ে যাইত। এরপরে বাকি রয়েছে দাদা, দাদারও আল্লাহ সাইজ করবে। কথা হয় না? যারা দুনিয়ার জমিনে জুলুম করছে, কেউ রে আল্লাহ ছেড়ে দেয় নাই, কেউ রে ছেড়ে দেয় নাই। আল্লাহ কয় আমি ছাড় দেই কিন্তু ছাইরা দেই না। আল্লাহ বলে বান্দা শুন, আমার দেওয়া হায়াত পাইয়া, আমার দেওয়া হায়াত পাইয়া আমারে দিলি না, মন গড়া জীবন যাপন করলি, ক্ষমতা দিছিলাম ক্ষমতার অপব্যবহার করলি, সম্মান দিলাম তাও তুই নিলি না। আমি আল্লাহ পরীক্ষা ছাড়া জান্নাতুল ফিরদাউস আমি তোরে দিব না। এই জন্য সর্বপ্রথম আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, নেক আমল। দুই নাম্বার কি? দুই নাম্বার হলো নেক আমল। এই যে আপনারা গভীর রাত পর্যন্ত আরামের ঘুম হারাম করিয়া নরমাল বিছানাতে বসে আছেন, আমি আপনাদের সামনে যতগুলা কোরআনের আয়াত এই পর্যন্ত বলছি, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আপনার আমলনামায় গেছে। বলুন এই নেকির দরকার আছে না নাই? হাসরের ময়দানে কেউ একটা নেকি দিয়ে সাহায্য করবে না গো। একটা নেকি মা সন্তানরে দিবে না, বাবা সন্তানরে দিবে না। আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দেয় না। কেন জানেন? যদি একটা নেকি ছেলে আমার কাছে চায় রে, কোথার থেকে দেব? স্বামী যদি একটা নেকি আমার কাছে যায়, কোথার থেকে দিব? এই জন্য ছেলেকে মা চিনার পরেও একটা নেকি দেয় না। অথচ পৃথিবীতে কোনো মা তার সন্তানরে একটা মশার কামড়ও দিতে চায় না। এত মায়া, এত মহব্বত, বালিশের পাশে বৈশা থাকে, একটা মশার কামড় খাইতে দেয় না।
সেদিন ছেলে মার কাছে বলবে, মাগো একটা নেকির জন্য আল্লাহ আমার চিরস্থায়ী জাহান্নামে দিবে। ও মা, একটা নেকি দাও না, আমি আল্লাহর তরি জান্নাতে চলে যাই। মা সন্তানকে ভালো করে চিনবে, এটা আমার সন্তান, কিন্তু সেদিন একটা নেকি দিয়ে আপনারে সাহায্য করবে না।